বাংলা ভোটের প্রথম দফায় রেকর্ড ভিড়, বাড়ল ভোটের হার। ভোটের শতাংশের হার বৃদ্ধিকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা। ভোটার তালিকা আতঙ্কেও বুথমুখী মানুষ। দ্বিতীয় দফার আগে বাড়ছে নতুন জল্পনা। পশ্চিমবাংলায় প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর বিশ্লেষণ। বৃহস্পতিবার সকাল থেকে বহু বুথে ছিল লম্বা লাইন। শহরের তুলনায় গ্রামীণ এলাকায় ভোটারদের উৎসাহ ছিল অধিক। দুপুরের পরও লাইনের দৈর্ঘ্য কমেনি। শেষ পর্যন্ত বহু কেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে বলে প্রশাসনিক পর্যায়ে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের বৃহস্পতিবার রাত 12টায় দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, বাংলায় প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে 92.88%। নির্বাচনোত্তর ভারতের বাংলায় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে ভোটের শতাংশের হার এটাই সর্বাধিক। তবে ভোটের শতাংশের হার বৃদ্ধির পেছনে একাধিক কারণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, এবারে নির্বাচনকে ঘিরে তীব্র রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল নিজেদের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট চাইছে। অন্যদিকে বিরোধীরা পরিবর্তনের স্লোগান তুলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই সরাসরি রাজনৈতিক লড়াই ভোটারদের অধিক হারে বুথমুখী করেছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। দ্বিতীয়ত, মহিলা ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বহু বুথে মহিলা ভোটারদের আলাদা আলাদা লাইনে দীর্ঘ অপেক্ষার ছবি ছিল নজরকাড়া। বিভিন্ন সরকারি প্রকল্প, মূল্য বৃদ্ধি, নিরাপত্তা, পরিবার ভিত্তিক সুবিধা এইসব বিষয়ে মহিলা ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রথমবারের মতো ভোটার তথা তরুণদের মধ্যেও উৎসাহ ছিল যথেষ্ট। চাকুরি, শিক্ষা, ভবিষ্যৎ সূচক এবং সামাজিক মাধ্যমে প্রচার তাদের ভোটদানে আগ্রহী করেছে বলেও একাংশ তথ্যবিজ্ঞ মহলের ধারণা। তৃতীয়ত, প্রথম দফার ভোটকে অনেকেই দিশা নির্ধারণের ভোট হিসেবে দেখছেন। রাজনৈতিকভাবে যে দল প্রথম দফায় এগিয়ে থাকবে তাদের মনোবল পরের দফায় বাড়বে, এমন ধারণাও ভোটদানে উৎসাহ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। একই সাথে সংখ্যালঘু ভোটদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ব্যাপক হারে অংশগ্রহণটাও বাংলায় প্রথম দফা নির্বাচনে ভোটের শতাংশের হার বৃদ্ধির বিশেষ কারণ বলেও একাংশ রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব নিকেশ করে তথ্য দিচ্ছেন। তবে সাধারণ মানুষের মধ্যে আরেকটি বিশেষ আলোচনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর, বহু এলাকায় এমন প্রচার হয়েছে যে এবার যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, তাই ভোট না দিলে ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই আশঙ্কায় অনেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন বলেও আলাপ আলোচনা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এমন কোনো সরকারি নির্দেশ প্রকাশ্যে জানানো হয়নি, ফলে এই ধারণা কতটা সত্য কতটা গুজব তা বিশেষজ্ঞদের বিচার্য বিষয়। বিশ্লেষকদের মতে, বাংলার ভোটে মানুষ বরাবরই আবেগপ্রবণ এবং রাজনৈতিকভাবে সচেতন। তাই শুধু ভয় আর গুজব নয়, সরকার গঠন, ক্ষমতার পালাবদল, স্থানীয় উন্নয়ন এবং নিজেদের মত প্রকাশের ইচ্ছাও ভোটের হার বাড়িয়েছে। এখন নজর দ্বিতীয় দফার দিকে। প্রথম দফার বেশি ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, না সংগঠিত ভোট ব্যাংকের সাফল্য? তার উত্তর মিলবে চূড়ান্ত ফল ঘোষণার দিনই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।